এই যে এই মাছগুলো ভাজবো এখন। চেষ্টা করবো সব একসাথে দেওয়ার, কিন্তু মনে হয় না সব একসাথে দেওয়া যাবে। বাজার থেকে মাছ আনলো। মাছগুলা কেমন মনিমা? মাছগুলা খুব সুন্দর, একের মাছ। এটা যে কেবল তরতাজা মাছ, বাজার থেকে কিনে নিয়ে আসলাম। এটা বাসি না, টাটকা। বাসি যেটা সেটা সাদা ভেটকাই থাকে, কিন্তু এটা তাজা দেখে এই যে কালারটা কি সুন্দর দেখছেন। এটা তাজা টাটকা, কিন্তু আমরা বাসি মাছ কিনি না, যা কিনি টাটকা। আর আমরা ঢাকা শহরে বসে তো এত টাটকা মাছ পাবো না। যারা গ্রামে থাকে তারা হয়েছে বুঝে তাজা টাটকা মাছ। এটা টাটকা নাকি? স্বাদ টাটকাই, কিন্তু অতটা না যেটা বিলের থেকে একদম উঠানোর পরে গ্রামের মানুষ বিলে থেকে জাল বসি দিয়ে মাইরে নেই, ওটা তো টাটকাই থাকতো। এটা আহে বেড়ারা আনে, তারপরে যে পানির মধ্যে যে নিয়েছে, তারপরে এখন হচ্ছে মাছগুলো কাটবো। আর কি মাছ আনছে? কই মাছ, বিশাল বড় কই মাছ। আর এই যে মনির মা এদিকে বড় বড় কই মাছ কাটতেছে। একটা কই মাছ খেলে মানুষের তৃপ্তি মিটা যাব। সেই কই মাছ একটা মাছে হাফ কেজি, দুইটা মাছে 1 কেজি, এত বড় বড় কই। একদম হলুদ হয়ে গেছে মাছগুলো, যদিও চাষের, দেশি না। দেশি কই তো এত বড় জীবনও হবে না, পুরো একটা তেলাপিয়া মাছের মতো। হ্যাঁ, কি বললেন? হ্যাঁ, আমি গিয়া পাবদা মাছ কাটি। এই যে ধুইয়া একদম কসকসা করে ফেলছি, কসকসা। 2 বার 2 মুঠ করে লবণ দিছি। আর কই মাছটা হইল মনির মার, ওইটা সিস্টেম করবে মনির মায়। আর আমি হইলাম পাবদা মাছ। পাবদা মাছ আমার দায়িত্বে ছিল। এই যে একদম চকচকে আয়নার মতো করে ফেলছি, আয়না আয়না। এই যে কই মাছ কিন্তু দর্শক দেখেন, কই মাছ কিন্তু বাজার থেকে কাইটা দিছে। সে শুধু কই মাছগুলো পরিষ্কার করবে আর এই যে লবণ দিয়ে খোসা দিবে। আর এটা আমি কাটছি, কাইটা লবণ দিয়ে ধুইয়া কসকসা করে ফেলছি, মানে ধার ধার হয়ে গেছে একদম। কই মাছ হোক আর পাবদা মাছ হোক, এইসব মাছে প্রচুর পরিমাণে বিজল থাকে। এগুলো 2 বার করে খোসা না দিলে হয় না। এবার মনির মার পালা। এখন মনির মা এগুলো নিয়ে যুদ্ধ করুক, যুদ্ধের শেষে মাছটা কেমন পরিষ্কার হয় দেখাবো। তবে 90 বারও যদি লবণ দিয়ে ঘষা দেয়, আমার মাছের মতো এত ঝকঝকে করতে পারবে না। ধোয়া হোক, তারপর আবার আসতেছি। আচ্ছা, বড় বড় গুলো পয়সা রাখেন, যেগুলো রান্না হবে। বড় করে রান্নার লিগে রাখতেছি, আর বাকিটি ফ্রিজে উঠাই রাখছি। এই যে 5টা রাখলাম রান্নার লিগে, আর বাহিরি থলির মধ্যে তুলে রাখতেছি ফ্রিজে থুম। আর এখান থেকে বড় বড় দেখা 4-5 পিস নিয়ে নেন ভাজার জন্যে। বাকিগুলো পরে ভেজে করেন। মাছ বাকি উঠাই রাখতেছি, মানে আজকে এত রান্নার সময় নাই। মাছ কুটতে ধুইতে এটি সাইজ করতে করতে সময় পার হয়ে গেল গা। পানি হইতে তা করবো না, পাতিলটা সরাই ফেলেন। এটি করা করে বাজমু, এটি করা করে বাইজা সিম দিয়া আর চাল কুমড়া দিয়ে রান্না হবে। আর এগুলা ফ্রিজে ঢুকবে। আর এই যে এদিকে তরকারি কেটে রাখা আছে। আর এই যে সিমটা কিন্তু নতুন বের হয়েছে এবার, না মানে এই প্রথম আমরা সিম আনলাম, কারণ এই গরমের সময় তো সিমের সিজন না। তিনটাকে একসাথে নিয়ে আসেন। এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিম। এটা হচ্ছে পাবদা মাছের ডিম। এটা কিন্তু পাবদা মাছের ডিম। এই যে কই মাছের সাথে রান্না করব হলো এই জালি কুমড়া, আর আনা হয়েছে সিম, আনসিজনের সিম। সিম দিয়ে কই মাছ এবং এই চাল কুমড়া দিয়েও কই মাছ। দিয়ে দিলাম লবণ, মরিচ মানে আরেকটু লাগবে। অনেকগুলো মাছ এখানে, আর আমি এখানে কই মাছ এবং পাবদা মাছ একসাথে নিয়ে নিছি, একসাথেই ভাজবো। সামান্য একটু ধনের গুঁড়া দিব, না দিলেও চলতো, তারপর একটু দিলাম আর কি।
আমি আজকে রান্না করব হলো এই পাবদা মাছটা ভাজবো কই মাছ দিয়ে, সিম দিয়ে রান্না করব, নতুন সিম। আর এখানে আছে চাল কুমড়া, চাল কুমড়া দিয়েও কই মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে চাল কুমড়া কুচি করে রাখছি, ভাজি করব। এই যে এই মাছগুলো ভাজবো এখন। চেষ্টা করবো সব একসাথে দেওয়ার, কিন্তু মনে হয় না সব একসাথে দেওয়া যাবে। যতটুকু ধরবে ততটুকু দিয়ে দিব। কই মাছগুলো আগে ভাজবো, তারপরে হচ্ছে পাবদা মাছ। কই মাছও তো মনে হয় সব একসাথে ধরবে না, যেটা মনে হইতেছে। ধরবে। এই যে দেওয়া হয়ে গেছে, আর এইটুক আছে। এই যে মাছগুলো একসাথে দিয়ে দিলাম, সুন্দরভাবে জায়গা হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম জায়গা হবে না। এই যে তরকারি কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে রাখছি। সবকিছু রেডি থাকলে না রান্না করতে বেশি সময় লাগে না। কই মাছ হয়ে গেছে, মাঝখানে আমি উল্টাই দিছিলাম, সেটা দেখাই নাই। কই মাছটা তুলে এখন আমি পাবদা মাছ দিয়ে দিব। মাছগুলো আমি ছোট ছোট এই জন্যই করছি, কারণ এগুলো মাছ এক একটা অনেক বড় বড় ছিল, আর বড় বড় মাছ ভাজলে ভিতরে না তেমন মশলা ঢোকে না। মাছটা খাওয়ার সময় ভিতরে একদম সাদা সাদা হয়ে থাকে, এর জন্য আমি ছোট ছোট করে দিলাম। এখন এক একজন 2-3 পিস করে খেয়ে নেবে, তাইলেই হয়ে যাবে। এই যে কই মাছগুলো তো ভাজা শেষ, এখন আমি পাবদা মাছগুলো দিয়ে দিব। না ছিটলেই হয়, এই মাছ তো ঠাস ফুটতে থাকে। পাবদা মাছটা এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টাই দিব। এই যে উল্টাইতে গেলে মেজাজটা এত খারাপ হয়, কারণ একটা মাছের সাথে আরেকটা মাছ বাইজা যায়। এটা পাবদা মাছটা ভাজাই থাকবে, এটা ভাজা মাছই খাবে, এটা কোনো তরকারির সাথে রান্না হবে না। আর এই যে কই মাছ ভেজে রাখছি এক বাটি, সেটা হচ্ছে তরকারি দিয়ে রান্না হবে। মোবাইলটা যা লাফ মারতেছে, ঝাঁকি মারতেছে। আর এই চুলাই হইলো ওই যে কুমড়া, চাল কুমড়া আমি কুচি করে রাখছিলাম, সেটা বসাই দিব। আর এখানে আমি একটু এই মাছ থেকে একটু তেল দিয়ে দিছি, একটু মাছের ফ্লেভার হবে। মাছের ফ্লেভারের জন্য দেই নাই, ভাজিটা একটু অন্যরকম একটা ফ্লেভার হয়, ভালো লাগে আমার কাছে। এই যে এই চাল কুমড়াটা এই চুলায় বসাই দিব, তো মাছের তেল দিয়া। দেখেন পাবদা মাছ কিভাবে ছিটে, এই দেখেন কলের মধ্যে দেখা যাইতেছে কিনা আমি জানি না। এই যে তেল পায়ে বেড়ে পড়তেছে, মানে এমন জোরে ব্লাস্ট হয়েছে, একদম কতগুলা তেল কলের মধ্যে যা লাগছে। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি চিকন করে কুমড়া যে পলে রাখছিলাম এটা এখন দিয়ে দিব। কুমড়াটা এখন দিয়ে দিব। দিয়ে দিব লবণ, কাঁচামরিচটা আমি লাস্টে দিব। ভাজিটা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 3-4টা মরিচ মাঝখান দিয়ে কেটে। হয়ে গেছে, চাল বন্ধ করে দিলাম। এই যে দিয়ে দিলাম রসুন। এখন বসাবো হলো এই সিমের তরকারি। এই যে এটা রসুনটা লাল লাল হয়ে গেছে, এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। এই যে এই সিমটা রান্না করব, এই সিমটা দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার ফাঁকি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা একটু কষে আসলে তারপরে আমি সিম আলু দিয়ে দিব। মশলাটা হয়ে গেছে, সিম আর আলুটা এখন দিয়ে দিব। এই যে এখন একটু ঢেকে দিব। এক চুলায় সিম হইতেছে, আরেক চুলায় আমি চাল কুমড়াটা বসাই দিব। দিয়ে দিলাম অল্প একটু রসুন, মরিচের ফাঁকি, হলুদ, হলুদ সামান্য দিলাম, কারণ চাল কুমড়ার মধ্যে বেশি হলুদ দিলে ভালো লাগে না, গন্ধ করে। দিয়ে দিলাম ধনিয়া,
দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চাল কুমড়াতে বেশি মশলা দিলে চাল কুমড়াটা গন্ধ করে। হলুদ অথবা গুঁড়া মরিচ বেশি পড়ে গেলেই চাল কুমড়াটা গন্ধ হয়ে যায়। সামান্য একটু পানি দিয়ে দিব। সিমটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। চাল কুমড়াটা দিয়ে দিব। মশলাটা হয়ে গেছে। আচ্ছা পরে লাগা দিই ক্যামেরার পিছনে। এখন ঢেকে দিব। চাল কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন পানি দিয়ে দিব। এখন মাছটাও দিয়ে দিব আমি, কারণ চাল কুমড়া সিদ্ধ হইতে বেশি সময় লাগে না। এখন আর ঢাকবো না, 4 মিনিট 4 থেকে 5 মিনিটের মতো লাগবে, সিদ্ধ হয়ে যাবে। কতগুলো তেল জমে আছে, এটা আবার অন্যদিন অন্য কোনো তরকারিতে দিয়ে দেব। এই যে কই মাছ দিয়ে চাল কুমড়া এবং কই মাছ দিয়ে সিম রান্না করতেছি আজকে। আর চাল কুমড়া ভাজি, সেটা হচ্ছে পাবদা মাছের ডিম দিয়ে চাল কুমড়া ভাজি আমি করে ফেলছি। আর কি রান্না করছি, পাবদা মাছ ভাজছি। এখন একটু ঢেকে দিব। এই যে এটার মধ্যে সিম হইতেছে, একটু সময় লাগবে কারণ আলুটা সিদ্ধ হইতে চাইতেছে না, লাল আলু। ঠিক আছে, আজকের মতো এখানেই সমাপ্ত। রান্না বান্না আর দেখাইতে পারবো না। বাকি রান্নাটুকু যদি ক্যামেরা অন করতে মন চায় তাহলে করব, না হলে না। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকে আমি যা যা রান্না করলাম, এই যে এই কড়াইয়ের মধ্যে আছে কি জানো এটা, চাল কুমড়া ভাজি পাবদা মাছের ডিম দিয়ে, কই মাছ দিয়ে সিম আলু, আর এইটাতে আছে চাল কুমড়া কই মাছ দিয়ে। এই যে পাবদা মাছ ভাজিয়ে রাখছি। এই হলো আজকে রান্না বান্না।